আসসালামু আলাইকুম, সবাইকে তানিয়া সৌমেন ফ্যামিলিতে স্বাগতম। সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজ আপনাদের সাথে আমি ঈদের দিনের ভিডিওটা শেয়ার করব। জানি ভিডিওটা শেয়ার করতে অনেক দেরি হয়ে গেল, কারণ হচ্ছে ঈদের পরে আমি খুব অসুস্থ ছিলাম। তো সেই অসুস্থতা কাটিয়ে উঠতেই আমার এত সময় লেগে গেল, যার জন্য আমার ভাইয়া আর আপুদের কাছে আর কি আমি ঈদের ভিডিওটা শেয়ার করতে পারিনি। তাই আজ সুস্থ হওয়ার পরে আপনাদের মাঝে শেয়ার করি। তো ঈদের দিন সকালে 2 পদের সেমাই রান্না করি। ওনারা বাবা ছেলেরা নামাজ পড়ে এসে সেমাই খেয়ে নেয়। তারপরে যেহেতু সেমাই খাওয়ার পরে হচ্ছে সালামি নেওয়াটা তো আর মিস করা যায় না, তারপরে তাড়াহুড়া করে আমরা সবাই সালামি নেওয়ার কাজটা সেরে ফেললাম। ঈদের দিন অবশ্য আমরা সবাই আর কি চলে গেছিলাম যে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, ওনাদের সাথে আর কি ঈদ করব। মানে আমার শ্বশুর, আমার যা, ওনাদের সাথে আমরা ঈদ করব আগে থেকেই ভাবনা ছিল। তো সেই জন্য আর কি ঈদের দিন সকালে আমরা সেমাই টেমাই খেয়ে সকালের নাস্তা করে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। এই তো রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে দেখতে চলেও আসলাম। এইটা হচ্ছে আমার ভাসুরের বাড়ি। তো আমরা হচ্ছে খুব আনন্দই করেছিলাম, ঈদের দিন গিয়েছিলাম। তো আমরা 2 দিন যাবৎ এখানে সুন্দর মতোই ঈদ উদযাপন করি, খুব ভালোই লেগেছিল। তারপরে হচ্ছে আমি একটু ভিডিও করে নিই। তো এই ভিডিওর মাঝখানে আপনাদের থেকে একটা লাইক চেয়ে নেব। আমার ভিডিওতে একটি লাইক করে আপনারা ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো পরদিন আমরা হচ্ছে বিকাল দিক দিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম বলতে একটু দরকারি বাহিরে বের হওয়া হয়েছিল। সব বড়রা বাচ্চা কাচ্চাদের নেই, আমরা সব বড়রা মিলেই আর কি গিয়েছিলাম। তো এখানে দেখলাম হচ্ছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দেখলেই কত ভালো লাগে। ঢাকা শহরে তো আর এরকম গাছপালা বা এত সুন্দর পরিবেশ দেখাই যায় না গ্রাম ছাড়া। তো তখন দেখলাম খালের মধ্যে কত সুন্দর কস্তুরী ফুল হয়েছিল। এখন তো এগুলা দেখাই যায় না, আগে কত দেখতাম নানু দাদুর বাড়িতে বেড়াতে গেলে, এখন আর এগুলো দেখা হয় না। তারপরেই তো সন্ধ্যা নামার আগে দেখি দূরে সূর্যতে মেঘটা এত সুন্দর লাল হয়েছিল, দেখতে খুবই ভালো লাগলো, তাই একটু ক্যাপচার করে নিলাম ভিডিওতে। তো বললামই তো অসুস্থতার মধ্যে দিয়ে যে কীভাবে ঈদের পরে সময়টা গেল, ঈদটা ভালো মতন আর কি উদযাপনই করতে পারলাম না, এমন অসুস্থ ছিলাম। তারপরেই তো আমরা হচ্ছে 2 দিন থাকার পরে 3য় দিন রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। তারপরে এসে যতই বাহিরে বেড়াতে যাও না কেন, কিন্তু নিজের বাড়িতে যদি রান্না না করো তাহলে কিন্তু ঈদ মনেই হয় না। তারপরে বাসায় এসে একটু ফালুদা রান্না করতেছিলাম। তারপরে রাতের খাবার, রোস্ট পোলাও এগুলোও রান্না করেছিলাম। বাচ্চারাও বলেছিল যে বাড়িতে আবার তুমি রান্না করো, সেই ক্ষেত্রে আর কি এসে আমার মনে হয় যে হয়তো বা গ্রামের পানিতে আর কি গোসল করাতে সম্ভবত আমার শরীরটা এরকম অসুস্থ হয়ে গেছিলো, ঠান্ডা জ্বরে ভুগলাম আর কি। তো এই তো এই ফালুদা মিক্সটা দিয়ে ঢেলে দিয়েছি 1 লিটার দুধের মধ্যে। যে পর্যন্ত জিনিসটা আর কি ফুটে না যাবে, নুডলস আর সাবুদানা, সে পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব। আর প্রথমে তো আমি জেলি বানিয়ে নিলাম। তারপর যখন এটা ফুটে যাবে তখন ঢেলে সুন্দর ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। তারপর হচ্ছে ফ্রুট মিক্স করে ফেলবো। এই তো আমার ফালুদা কিন্তু রেডি হয়ে গেছে। প্রায় আমি ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা যাবত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে ফল টল আর কি মিক্স করছিলাম। তো পাশাপাশি হচ্ছে রাতে রান্না বান্নাও শেষ করে ফেলেছিলাম, রোস্ট পোলাও আর গরু মাংস রেজালা করেছিলাম। তো লাস্টে আমি আপনাদের সাথে আমাদের ঈদের ভিডিও মানে ছবিগুলো শেয়ার করে দেব। তো এটা হচ্ছে আমাদের মা মেয়ের মেন ড্রেস এটা, আর পরেরটা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি। আর সকালে যেই মর্নিংয়ের যেই ড্রেসটা ছিল ওইটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।